মিওনির এবং স্টর্মব্রেকার দুটোই থরের বেপেন এবং এই দুটো বেপেনকে উরু মেটাল দিয়ে বানানো হয়েছিল, কিন্তু একটি মেটাল দিয়ে তৈরি হওয়ার পরেও এই দুটো বেপেনের ডিজাইন, এদের এবিলিটি এবং স্ট্রেংথ একে অপরের থেকে অনেকটাই আলাদা। বন্ধুরা, তাই আজকের এই ভিডিওর মধ্যে আমরা এই দুটো শক্তিশালী বেপেনকে নিয়ে কম্পারিজন করব এবং জানার চেষ্টা করব এই দুটি বেপেনের মধ্যে কোন বেপেনটি সবথেকে শক্তিশালী বলে। বন্ধুরা, এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে মজাদার হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। মিওনির অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী একটি বেপেন, কিন্তু এরপরেও থর র্যাগনারকের মধ্যে হেলা এই বেপেনটিকে অতি সহজে ব্রেক করে দেয়। এখান থেকে আমরা জানতে পারি হেলা কতটা বেশি পরিমাণে শক্তিশালী বলে। এমনকি মার্বেল কমিকের মধ্যেও এমন অনেকগুলো ক্যারেক্টার রয়েছে যারা থরের মিওনিরকে একেবারে ব্রেক করে দিয়েছিল। মিওনির এবং স্টর্মব্রেকার এই দুটো বেপেনই মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সাথে সাথে মার্বেলের কমিকের মধ্যেও এই দুটো বেপেনের অনেকটাই বেশি পরিমাণে বড় রোল রয়েছে। এই জন্যই আমরা এই দুটো বেপেনের কম্পারিজন করব মার্বেল কমিক এবং মুভির মধ্যেও। চলুন শুরু করা যাক মার্বেল সিনেমাটিক ইউনিভার্স থেকে। মার্বেলের মুভির মধ্যে মিওনির অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী একটি হেমার বেপেন, যাকে 1000 বছর আগে নেডোবিলার লোকেরা এই অস্ত্রটিকে বানিয়েছিল। এমসিইউর মধ্যে মিওনির থরের বেপেন, কিন্তু থরের থেকে আগে মিওনির হেলার বেপেন ছিল, অর্থাৎ হেলা মিওনিরকে প্রথমবার ব্যবহার করেছিল। হেলা মিওনিরকে ব্যবহার করে 1000-এরও বেশি লড়াইকে জিতেছিল। হেলা মিওনিরকে ব্যবহার করে লাইটিংকে তো কন্ট্রোল করতে পারতো না, কিন্তু হেলা এই হ্যামারকে ব্যবহার করে অনেক শক্তিশালী বিংকেই সে অতি সহজে মেরে দিতে পেরেছিল। কিন্তু এরপরে ওডিন যখন হেলাকে নরকের মধ্যে বন্দি করে দিয়েছিল, তখন হেলার পর ওই মিওনিরকে পায় থর। তখন থেকে থর র্যাগনারক পর্যন্ত থরের প্রাইমারি বেপেন ছিল এই মিওনির। থর মিওনিরকে অনেকটাই ভালোভাবে ব্যবহার করতে জানে, যেটিকে ব্যবহার করে থর নিজের লাইটিং চ্যানেলকে প্রডিউস করতে পারে এবং সে খুব ভালোভাবেই ইলেকট্রিসিটিকে কন্ট্রোল করতে পারে। থর লড়াইয়ের মধ্যে খুবই ভালোভাবে মিওনিরকে ব্যবহার করত এবং এটিকে ব্যবহার করে থর অনেকগুলো ভিলেনকে হারিয়ে দিয়েছিল। থর মিওনিরকে শুধুমাত্র একটি ব্যবহার করে জায়ান্টের মতো মনস্টারকে সে অতি সহজে মেরে দিতে পারে এবং থর নিজের মিওনিরের লাইটিংকে ব্যবহার করে সে অনেক ফ্রস্ট জায়ান্ট মনস্টারকে একসাথে মেরে দিতে পেরেছিল। এমনকি মিওনির এতটাই শক্তিশালী একটি বেপেন যেটিকে থর ব্যবহার করে বাইপ্রোস্টকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। মিওনির তার ইউজারের সমস্ত কথাকে খুবই ভালোভাবে মেনে চলে। এর সাথে মিওনির তার ইউজারকে একেবারে হাওয়ার মধ্যে উড়াতে পারে, এমনকি নিজের ইউজারের থেকে মিওনির অনেকটা দূরে থেকে সে কিছুক্ষণের মধ্যেই তার ইউজারের কাছে পৌঁছে যেতে পারে। মিওনিয়ারের ইউজার মিওনিরকে তার মাইন্ডের দ্বারাও কন্ট্রোল করতে পারে। এমনকি এমসিইউর মধ্যে আমরা এটা থরকে অনেকবারই করতে দেখেছিলাম। এমনকি মিওনিয়ারের ইউজার যদি একেবারে ইনজার্ড হয়ে যায়, তখন মিওনির তার ইউজারকে একেবারে হিল পর্যন্ত করে দিতে পারে। থরের প্রথম মুভির মধ্যেও যখন ডেস্ট্রয়ার থরের উপর অ্যাটাক করেছিল এবং থর ওই অ্যাটাকের প্রভাবে যখন মারাই যাচ্ছিল, তখন থরের কাছে মিওনির এসে গিয়ে মিওনির থরকে একেবারে হিল করে দেয় এবং এখানেই থরের অ্যাপিরিয়েন্সও একেবারে চেঞ্জ হয়ে যায়। এমনকি মিওনিরকে ব্যবহার করলে থর নিজের অ্যাপিরিয়েন্সকেও একেবারে চেঞ্জ করে দিতে পারত। এসব ছাড়াও মিওনিরের পাওয়ার থরের সাথে কানেক্টেড রয়েছে। এই জন্য থরের অপোনেন্টে যদি থরের থেকেও শক্তিশালী অপোনেন্ট থাকে, তখন থরের ওই অপোনেন্ট গুলো থরের মিওনিরকে একেবারে ব্রেক করে দিতে পারে, যেমন হেলা এবং ওডিন করেছিল। হেলা এবং ওডিন দুজনেই থরের থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী এবং তারা মিওনিরকে কন্ট্রোল পর্যন্ত করতে পারে। এই জন্য তারা মিওনিরকে একেবারে ধ্বংস করে দিতে পারে। এগুলো তো ছিল মিওনিরের পাওয়ার। এবার মিওনিরের পরে আসা যাক স্টর্মব্রেকারের কাছে। স্টর্মব্রেকারকেও নট এবুলারের একটি মানুষ বানিয়েছিল, যার নাম ছিল এডরি। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের অনুসারে স্টর্মব্রেকার হলো অ্যাসগার্ডের রাজার বেপেন এবং কি স্টর্মব্রেকারকে এখনো পর্যন্ত অ্যাসগার্ডের সবথেকে শক্তিশালী বেপনও বলা হয়েছে। এমনকি থরও স্টর্মব্রেকারকে থ্যানোস কিলিং বেপেন বলেছিল। এবার স্টর্মব্রেকারের পাওয়ারের সম্বন্ধে জেনে নেওয়া যাক। স্টর্মব্রেকার থরের পাওয়ারকে ফোকাস এবং আরো বেশি পরিমাণে ইনক্রিজ করে দিতে পারে। স্টর্মব্রেকার ও থরের মিওনিরের মতো থরকে ফ্লাইং এর এবিলিটি দিয়ে দেয়, যে লাইটিং কে কন্ট্রোল এবং চ্যানেল পর্যন্ত করতে পারে, এনার্জি ব্লাস্টও করতে পারে এবং এনার্জিকেও প্রজেক্ট করতে পারে। স্টর্মব্রেকার এতটাই শক্তিশালী একটি বেপেন যে বেপেনটিকে ব্যবহার করে সে থ্যানোসের সাথে লড়াই করেছিল এবং 6টি ইনফিনিটি স্টোনের পাওয়ারকেও সে ওভার পাওয়ার করতে পেরে গিয়েছিল। এমনকি স্টর্মব্রেকারকে থর যে কোনো জায়গা থেকেই ব্যবহার করতে পারে এবং স্টর্মব্রেকারকে থর যে কোনো জায়গা থেকেই ডেকে নিতেও পারে। এবং থর যে ধরনের একটা বেশি পরিমাণে ইনজার্ড হয়ে যায়, তখন স্টর্মব্রেকার থরকে একেবারেই হিল করে দেয়। এমনকি আমরা অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যেও দেখেছিলাম, যখন একটি নিউট্রন স্টার থরকে একেবারে আধমারা করে দিয়েছিল এবং যখন থর একেবারেই মারাই যাচ্ছিল, তখন স্টর্মব্রেকার থরের হাতের কাছে চলে গিয়ে থরকে একেবারে হিল করে দিয়েছিল। এসব ছাড়াও স্টর্মব্রেকার ডাইমেনশনাল এনার্জিকেও প্রজেক্ট করতে পারে, অর্থাৎ স্টর্মব্রেকার বাইপ্রোস্টকেও উৎপন্ন করে দিতে পারে এবং এটিকে ব্যবহার করে থর যে কোনো জায়গায় ইউনিভার্সের মধ্যে চলে যেতে পারে এবং স্টর্মব্রেকারের এই এনার্জি
এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যেটি পুরো একটি প্ল্যানেটকেই অতি সহজে ধ্বংস করে দিতে পারে এবং এই জিনিসটি স্টর্মব্রেকার ওয়েপনটিকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী বানিয়ে দেয়। মিওনির এবং স্টর্মব্রেকার এই দুটো ওয়েপনকে খুবই ভালোভাবে জেনে নেওয়ার পর এবার এই দুটো ওয়েপনের কম্পারিজন করা যাক। মিওনির এবং স্টর্মব্রেকার এই দুটো ওয়েপনই অনেকটাই পাওয়ারফুল ওয়েপন এবং এই দুটো ওয়েপনই থরের লাইটিং অ্যাটাককে ফোকাস এবং তার ওই অ্যাটাকটিকে ইনক্রিজ করে দেয় এবং থর এই দুটো ওয়েপনকেই ব্যবহার করে লাইটিং অ্যাটাক এবং এনার্জি ব্লাস্টকে উৎপন্ন করতে পারে। কিন্তু মিওনিরের থেকে স্টর্মব্রেকার থরের লাইটিং অ্যাটাককে অনেকটাই বেশি পরিমাণে ফোকাস এবং তার লাইটিং এনার্জিকে অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ করে দেয়। এমনকি আমরা অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যেও দেখেছিলাম থর স্টর্মব্রেকারকে পেয়ে যাওয়ার পর আরো বেশি পরিমাণে শক্তিশালী অ্যাটাকও করতে পারছিল এবং থর নিজের শুধুমাত্র একটি অ্যাটাককে ব্যবহার করেই সে থ্যানোসের আর্মির বড় বড় এয়ারজ্যাককে অতি সহজেই ধ্বংস করে দিতে পারছিল। এবং মিওনির এবং স্টর্মব্রেকারের মধ্যে আরেকটি বড় পার্থক্য হলো এই যে স্টর্মব্রেকারকে যে কোনো প্রকারের ক্যারেক্টারই লিফট করে নিতে পারে কিন্তু মিওনিরকে লিফট করার জন্য ভর্তি হওয়ার দরকার হয়। এই কারণে মিওনির ওয়েপনটি একটি বড় অ্যাডভান্টেজ পায়। কিন্তু মিওনিরের কম্পারিজনে স্টর্মব্রেকার অনেকটাই বেশি পরিমাণে বড় এবং অনেকটা ভারী এবং মিওনির থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী একটি ওয়েপন এবং মিওনিরের থেকে স্টর্মব্রেকার অনেকটাই বেশি পরিমাণে যে কোনো ক্যারেক্টারকে ড্যামেজ করে দিতে পারে। এই কারণে এটাতে কোনো সন্দেহ নেই যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে স্টর্মব্রেকার মিওনিরের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। এটা তো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের কথা। এবার মার্ভেল কমিকের কাছে আসা যাক। মার্ভেল কমিকের মধ্যে এই দুটো ওয়েপনের ভ্যালু অনেকটাই আলাদা। কমিকের মধ্যে স্টর্মব্রেকার পিটার কুইলের ওয়েপন এবং এটিকে সে তখন পায় যখন সে লড়াইয়ের মধ্যে থরকে হারিয়ে দেয় এবং সে থরকে হারিয়ে দেওয়ার পরেও যখন সে থরকে জীবন্ত ছেড়ে দেয়। এই কারণে ওডিন বিটারেলের থেকে অনেকটাই বেশি পরিমাণে খুশি হয়ে যায় এবং নেটোভিলের মানুষদেরকে বলে বিটারেলের জন্য ওডিন স্টর্মব্রেকার বানিয়ে দেয়। অন্যদিকে মার্ভেল কমিকের মধ্যে মিওনিরের ক্রিয়েশন তখন হয়েছিল যখন ওডিন গড টেম্পলের সাথে লড়াই করছিল, কারণ গড টেম্পল নামক একটি পাওয়ারফুল কসমিক স্টর্ম ইউনিভার্সের মধ্যে সবকিছুকে একেবারে ধ্বংস করে দিচ্ছিল এবং যখন এই গডটি সবকিছুকে ধ্বংস করে অ্যাসগার্ডের দিকে চলে আসে তখন তার সাথে সামনে হয় ওডিনের এবং অনেকক্ষণ ধরে লড়াই করার পর ওডিন ওই গডটিকে উরু মেটালের একটি ছোট জায়গাতে একেবারে বন্দি করে দেয় এবং ওই উরু মেটালটিকে নেটোভিলের মানুষদেরকে দিয়ে দেয়, যার ফলে নেটোভিলের মানুষেরা ওই উরু মেটালটিকে দিয়ে একটি ওয়ারহ্যামারকেও ক্রিয়েট করে দেয়। এইভাবেই মার্ভেল কমিকের মধ্যে মিওনিরকে বানানো হয়েছিল। মার্ভেলের মুভির মধ্যে মিওনিরের যে সমস্ত পার্কে দেখানো হয়েছিল সেই সমস্ত পার্কগুলো রয়েছে মার্ভেলের কমিকের মধ্যেও মিওনিরের কাছে। এসব ছাড়াও কমিকের মিওনির টাইমকেও ম্যানিপুলেট করতে পারে এবং মিওনির তার ইউজারকে একেবারে টাইম ট্রাভেলও করিয়ে দিতে পারে, যেমন এমসিইউর মধ্যে স্টর্মব্রেকার বাইফ্রস্টকে ওপেন করে দিতে পারে কিন্তু তেমন এবিলিটি স্টর্মব্রেকারের কমিকের মধ্যে নেই। এমনকি কমিকের মধ্যে থর একবার ভুলবশত একটি জীবকে মেরে দেয় কিন্তু এরপরে থর নিজের মিওনিরকে ব্যবহার করে ওই জীবকে আবার জীবন্ত করে দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত স্টর্মব্রেকার কোনো মৃত জীবকে এখনো পর্যন্ত জীবন্ত করতে পারেনি। মার্ভেল কমিকের মধ্যে থরের মেন ওয়েপন হলো মিওনির। এই জন্য কমিকের মধ্যে থাকা মিওনির কমিকের মধ্যে থাকা স্টর্মব্রেকারের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, এখান থেকে বোঝা যায় মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে অর্থাৎ মুভির মধ্যে মিওনির এবং স্টর্মব্রেকারের মধ্যে স্টর্মব্রেকার অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, কিন্তু মার্ভেল কমিকের মধ্যে মিওনির এবং স্টর্মব্রেকারের মধ্যে মিওনির বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।